রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় ধুন্ধুমার। অসমের রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় ধুন্ধুমার। কংগ্রেস সমর্থক এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি বাদে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গুয়াহাটিতে রাহুল গান্ধীকে ঢুকতে বাধা দেওয়া হয় এবং যানজটের কারণ দেখিয়ে রাহুল গান্ধীকে গুয়াহাটিতে ঢুকতে বাধা দেওয়া হয় এবং গুয়াহাটির কাছেই পুলিশ এবং কংগ্রেস সমর্থকের মধ্যে হাতাহাতি বাধে। আর তারপরেই ভারত জোড়ো ন্যায় যাত্রায় ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে ধুন্ধুমার বাঁধল অসমের গুয়াহাটিতে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে, রাহুল গান্ধীর যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে অসম পুলিশের বিরুদ্ধে। তারপরেই কংগ্রেস সমর্থকের সাথে ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয়। ইন্ডিয়া জোটে নমনীয় রাহুল গান্ধী গুয়াহাটি থেকে সমঝোতার বার্তা দিলেন। রাহুলের বাম কংগ্রেসকে একযোগে আক্রমণ। আজ সমঝোতার বার্তা রাহুল গান্ধীর। বাম কংগ্রেসকে একযোগে আক্রমণ তৃণমূল নেত্রীর। গুয়াহাটি থেকে সমঝোতার বার্তা রাহুল গান্ধীর। ইন্ডিয়া জোটে নমনীয় রাহুল, কি বার্তা দিলেন তিনি, শোনাবো। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। ইন্ডিয়া জোটের প্রসঙ্গে গতকাল তৃণমূল নেত্রী ঠিক কি আক্রমণ করেছিলেন এবার শোনাবো। हम जब इंडिया का मीटिंग करते हैं, इंडिया नाम हमने दिया, हम जब मीटिंग में जाते हैं हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। हमारा पास हिम्मत है लड़ने के लिए, लेकिन हमको लड़ने नहीं देता है लोग। आज तो हम रैली निकाला इसी के लिए, हमने हिम्मत दिखाया। कितना पॉलिटिकल पार्टियां है, क्या हिम्मत दिखाया। ছুটির রাজনীতি কেন বলছি, কারণ গতকালই আমরা জানি রামলালার প্রাণ প্রতিষ্ঠায় ছুটি ঘোষণা কেন্দ্রের, অর্ধ দিবস ছুটি ঘোষণা করে। আর আজ নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঙালি আবেগ ও অস্মিতাকেই হাতিয়ার তৃণমূল নেত্রীর। নেতাজির জন্মদিন জাতীয় ছুটি না হওয়ায় কেন্দ্রকে তোপ। আজ আমরা তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, তারা বসে বসে কাঁদে। আর নেতাজির জন্ম জয়ন্তীতে রাজনৈতিক সৌজন্যের একটি ছবি দেখাবো আপনাদের। শাসক মঞ্চে সুজন চক্রবর্তী। নেতাজি অনুষ্ঠানে তৃণমূলের মঞ্চে সুজন চক্রবর্তী। মালদায় নেতাজির জন্ম জয়ন্তী পালনের রাজনৈতিক সৌজন্য। ইংরেজ বাজার পুরসভার অনুষ্ঠানে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী শাসক মঞ্চে, দেখুন। মালদা শহরে যেভাবে ক্লাব, স্কুল সবাই মিলিয়ে, বামফ্রন্ট, মিউনিসিপ্যালিটি সবাই মিলিয়ে যেভাবে প্রোগ্রাম করে, এটা খুবই ভালো এবং আমার ভালো লাগছে, নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই নেতাজি দেশপ্রেমিক মানুষ। মিউনিসিপ্যালিটি যারাই থাকে তারাই এটা অর্গানাইজ করেন, ফলে এটার সঙ্গে দলের সম্পর্ক আছে বলে মনে করি না। নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন, এবং যেটা অবশ্যই সত্য, 23শে জানুয়ারি দেশপ্রেমিক দিবস যারা ঘোষণা করতে পারে না তারা দিল্লিতে সরকার চালাবে। 23শে জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না তারা 22শে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এটা নেতাজির প্রতি অবজ্ঞা, দেশের প্রতি অবজ্ঞা। আমি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে চিনি না। আমি সাংসদ প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ককে চিনি। তিনি এখানে এসেছিলেন, তখন আমরা সবাইকে ডেকে মাল্যদান করলাম, তিনিও মাল্যদান করার ইচ্ছা প্রকাশ করলেন।
আমরা তখন তাকে মাল্যদান করতে বললাম, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য একজন নাগরিক হিসাবে। তারপরে উনি বললেন আমি নেতাজি সম্বন্ধে দুটো কথা বলবো। আমি প্রাক্তন কাউন্সিলর এসে আমাকে অনুরোধ করলো, আমি তাকে বললাম নেতাজি সম্বন্ধে দুটো কথা। তৃণমূলের সুরেই সুজন চক্রবর্তী, তৃণমূলের সুরেই নেতাজির জন্মদিনে ছুটির দাবি সুজনের। ইংরেজবাজার পুরসভার অনুষ্ঠানে ভাষণ দেন সিপিআইএম নেতা। 23শে জানুয়ারি পশ্চিমবাংলায় দেশপ্রেমিক দিবস, পশ্চিমবাংলায় ছুটি। সেখানে এটা উচিত ছিল গোটা দেশের সরকারের পক্ষে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার, কিন্তু যারা দেশপ্রেমের মানে বোঝে না তারা ঘোষণাও করতে পারে না। কিন্তু দুঃখের ব্যাপার, 23শে জানুয়ারি যারা জাতীয় দিবস ঘোষণা করতে পারে না, তারা 22শে জানুয়ারিকে অর্ধ দিবস ছুটি বলে ঘোষণা করে। এটার চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গতকাল অর্ধ দিবস ছুটি ঘোষণা করে কেন্দ্র। একাধিক রাজ্যেও ছুটি দেওয়া হয়। বাংলাতেও ছুটির আর্জি জানান সুকান্ত মজুমদার। আজই নেতাজির জন্মদিনে ছুটির দাবি জানিয়ে বাংলার আবেগ ও অস্মিতাকে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আমরা তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তারা বসে বসে কাঁদে। সামনেই লোকসভা ভোট, হাতে আর গোনা মাত্র কয়েকটা মাস, আর তার আগেই কিন্তু পুরোপুরি একেবারে পুরো কদমে নেমে পড়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দল। এর আগে আমরা যেমন জানি যে উত্তর 24 পরগনা মুর্শিদাবাদ নিয়ে বৈঠক হয়, তেমনই আজকে বীরভূমে নজর তৃণমূলের। লোকসভা ভোটে বীরভূমে নজর তৃণমূলের। অনুব্রতহীন বীরভূমের নেতাদের নিয়ে আজ বৈঠক কালীঘাটে। লোকসভা ভোটে বীরভূমের নতুন কমিটি, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, লোকসভা ভোটে বীরভূমে নতুন কমিটি, কোর কমিটি ভেঙে ভোটের জন্য নতুন কমিটি। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি, অনুব্রতহীন বীরভূমের নেতাদের নিয়ে বৈঠক হয়, যেখানে লোকসভা ভোটে বীরভূমের নতুন কমিটি গঠনের যে খবর সামনে উঠে আসছে। জানবো আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আবির, ঠিক কি জানা যাচ্ছে? নজনের যে কমিটি, যেটা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হবার পর যে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল, সেই কোর কমিটি ভেঙে দেওয়া হলো। 5 সদস্যের নতুন কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। সেই 5 সদস্যের কোর কমিটি আপাতত বীরভূমের সংগঠন দেখবে। কোর কমিটির মধ্যে রয়েছেন হচ্ছে সুদীপ্ত ঘোষ, রয়েছেন হচ্ছে অভিজিৎ সিনহা, রয়েছেন বিকাশ রায়চৌধুরী, রয়েছেন চন্দ্রনাথ সিনহা এবং হচ্ছে আশিস বন্দ্যোপাধ্যায়, তারা রয়েছেন। একই সঙ্গে হচ্ছে কাজল শেখ, তাকে হচ্ছে নানুর এবং কেতুগ্রাম এই দুটো জায়গা দেখতে বলেছে। তুমি জানো যে নানুর কাজল শেখের নিজের জায়গা এবং হচ্ছে কেতুগ্রামে তার পরিবার সেখানে থাকে। ফলে এই দুটো বিধানসভা কেন্দ্র, যা বোলপুর লোকসভার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটো দেখতে বলা হয়েছে। একই সঙ্গে হচ্ছে এদিনকেও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের মধ্যে প্রত্যেককে মনে করিয়ে দিয়েছেন যে কোনো ধরনের এমন কোনো বাক্য বা শব্দবন্ধ ব্যবহার করতে পারা যাবে না, যার জেরে দলকে অস্বস্তির মধ্যে পড়তে হবে। একই সঙ্গে যারা নেতারা রয়েছেন সেই নেতাদেরকে বলা হয়েছে যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যে চড়া সুর, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অবস্থান গ্রহণ করেছে, সেই অবস্থানের প্রসঙ্গ বজায় রাখতে হবে এবং সেই প্রসঙ্গে উল্লেখ করতে হবে হচ্ছে যারা বড় চোর বিজেপি, আমরা তৃণমূল কংগ্রেস কোথাও এটা বোঝানোর ক্ষেত্রে যারা কর্মীরা রয়েছেন তাদের কোথাও একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাকে রাখতে পারা যাবে না। এই বিষয়টাকে নিয়ে বেরোতে হবে। শতাব্দী রায় এই মুহূর্তে সাংসদ, তিনি আসছেন। বৈঠক শেষ হয়েছে। একেবারে সেই বৈঠক শেষ হয়েছে। লোকসভা ভোটে বীরভূমের নতুন কমিটি, কোর কমিটি ভেঙে ভোটের জন্য নতুন কমিটি।
বীরভূমে ইলেকশনে 5 জনের একটা কমিটি করা হয়েছে, যে কমিটিতে আশিস ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, রানা সিং আর সুদীপ্ত ঘোষ 5 জন আছে, এবং বাকি যখন যাকে যাকে দরকার হবে তাকে তাকে নিয়ে কাজ করা হবে। আর কিছু কিছু কোন এক্স্যাক্টলি বিধানসভা মনে নেই, সে কিছু কিছু জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, দুটো করে বিধানসভা দায়িত্ব দেওয়া হয়েছে, যেগুলো তাদের দায়িত্বে ইলেকশন হবে। এবং বাকি ইলেকশনের কথা কমিটিতে কাজল শেখ নেই কেন? মমতা ব্যানার্জি জানে। আমি বিজেপি বিরোধিতাদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিলেন বিজেপি বিরোধিতার ক্ষেত্রে। হ্যাঁ, বিজেপি বিরোধিতার ক্ষেত্রে, কারণ বিজেপি যেগুলো আমরা করছি সেগুলোর মধ্যে গিয়েও বিজেপি পোস্টারিং এ করে দিচ্ছে বা নাম দিচ্ছে, যেখানে বারবার দিদি সব মিটিংয়ে আপনাদেরকেও বলে যে কোথায় কোথায় কতগুলো ভাগ আমাদের আছে, রাজ্য থেকে কোন প্রকল্পে কত টাকা দিচ্ছি, কিন্তু তাহলেও নাম হচ্ছে, মানে ওরা নাম দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। এবং যখন আমাদের স্কিমগুলোতে, যে স্কিমের অনেক স্কিম ওরা বন্ধ করে দিয়েছে, অনেক স্কিম টাকা দেয়নি, সেগুলো আমাদের সরকার দিয়ে করছে সেগুলো। এবং বিজেপির এই একই কথা যে ধর্ম যার যার উৎসব সভা, সেটা সবসময় জায়গা যে বিজেপি যেগুলো করছে আরোপিত চাপিয়ে দেওয়া হচ্ছে, ধর্মের নাম করে রাজনীতি করা হচ্ছে, সেগুলো নিশ্চয়ই আমরা অনুব্রত ছাড়া লোকসভা নির্বাচন হতে চলেছে, সেটা কি বার্তা দিলেন? এবং অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে, এরকম তো নয় আজীবন তাকে রাখা হবে, এরকম তো বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলেছে। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে এবং তাকে, সে তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের দলের জন্য অনেক দিন অনেক কাজ করেছে এবং এখনো যে জায়গা সেটা দলের জন্য রয়েছে। সুতরাং তাকে সম্মান দেওয়া, তাকে ভুলে না যাওয়ার ব্যাপার, যে তাকে তার সব সংগঠনকে উল্টে ফেলা, এরকম হবে না। এবং অনুব্রত মণ্ডল ফিরে আসলে তার জায়গাটাও থাকবে। তার জায়গা তার যে সাংগঠনিক জায়গাগুলো ছিল, যারা তার সংগঠনে ছিল, তাদেরকে একদম পাল্টে দিয়ে দেওয়ার ভাবনা যেন কেউ না ভাবে। এটা কি নেত্রী বলেছেন আপনাদের? হ্যাঁ, মানে আর একটা জিনিস বলুন, এই যে গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো মিটিয়ে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে, তো একদমই খুব যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে তাও নয়। কিছু কিছু জায়গায় মানুষের একটু অভিযোগ অভিমান থাকে, বা দলের মানুষের অভিমান থেকে থাকে, সেগুলোকে মিটিয়ে নেওয়া এবং একসঙ্গে দলকে জেতানো। 2টো সিট মমতা ব্যানার্জির সিট, 2টো সিট জিততেই হবে, এটা একমাত্র বার্তা। আজকে রাহুল গান্ধী তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো, দুপক্ষই কেউ কোনো কথা বলে ফেলে কিন্তু তার প্রভাব পড়বে না, জোট একটা আকার নিচ্ছে। আজকে জোট নিয়ে কোনো বক্তব্য? এগুলো যেটা আমার, সেটা মনে হয় না আমার এখানে বলার কথা, সেটা আমি বলবো না।